আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো আগেই লবণ দিয়ে দিয়েছি, তারপর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে এই তো মাছের পিসগুলো দিয়ে দিলাম। যেহেতু একটু বড় মাছ, এজন্য ধনিয়া গুঁড়াটা আমি একটু পরিমাণ বেশি দিয়েছি, কারণ বড় মাছগুলো একটু না কেমন জানি একটু গন্ধ আসে, এই জন্য। আবার মাছ ভেজে রান্না করলে আবার খেতে ভালো লাগে না, রাফসানের আব্বু পছন্দ করে না, এই জন্য মাছগুলো আমি এভাবে একটু কষাই রান্না করি, না হলে যে একেবারে হাতে সাজিয়ে বসিয়ে দিই, এভাবে তার কাছে ভালো লাগে। তো মাছগুলো আমি তুলে নিয়েছি, আর এখন বেগুন আর কচুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আমাদের প্রচলিত কিছু কথা আছে, যে কথাগুলো আসলে ছোটবেলা অতটা আমি বুঝতাম না, আস্তে আস্তে যতটা বড় হচ্ছি ততটা কথার গুরুত্বগুলো কিন্তু বুঝতে পারি। এরকমই একটা কথা যে আপন মানুষের চাইতে নাকি পর মানুষ ভালো, মানে আত্মীয় স্বজনের চাইতে অচেনা মানুষগুলো বেশি ভালো।